আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা আমাদের দেশের মাননীয় প্রেসিডেন্ট জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে রয়টার্সের সাথে একটি সাক্ষাৎকার দিতে দেখেছেন। উনি ইতিপূর্বে দেশি বিদেশি কোনো পত্রিকার সাথেই কোনো সাক্ষাৎকার দেন নাই, কোনো বিবৃতিও দেন নাই। কিন্তু হঠাৎ করে গতকাল নির্বাচনের তফসিল ঘোষণা করার প্রাক্কালে উনি সাক্ষাৎকার দিতে গেছেন রয়টার্সের সাথে, তাও একটি বিদেশি জনপ্রিয় গণমাধ্যমের সাথে। উনি সেখানে বলেছেন যে উনি নিজেকে অপমানিত বোধ করছেন। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা গত 7 মাসে তার সাথে কোনো সাক্ষাৎ করেননি। এই জন্যে তার ছবি নামানো হয়েছে সমস্ত অফিস, আদালত, দূতাবাস, বিদেশে অবস্থিত সর্বত্র থেকে। এতেও তিনি অপমানিত বোধ করছেন। আমার বক্তব্য হলো, ওনার তো আরেকটা উনি বলেছেন যে উনি নির্বাচনের পরে পদত্যাগ করবেন। আমার এই কথাটি শুনে হাসি লাগলো। নির্বাচন পরে তো ওনাকে পদত্যাগ করতে হবে না, ওনাকে সরিয়ে দেওয়া হবে। যে দলে ক্ষমতায় আসুক না কেন, সেই দলের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করা হবে প্রেসিডেন্ট হিসেবে। তো ওনার তো সরে যাওয়ার কোনো দরকার হবে না। ওনার তো সরে যাওয়া দরকার ছিল আগস্ট 2024-এর পরপরই। উনি যদি নিজের মানসম্মান বোধ সম্পর্কে এতই সচেতন থাকেন, তখনই তো ওনার পদত্যাগ করে চলে যাওয়া উচিত ছিল মান-ইজ্জত নিয়ে, এবং বিদেশে চলে যাওয়া উচিত ছিল। এরপরে উনি স্বাভাবিক প্রক্রিয়াতেই তো আগামী ফেব্রুয়ারির পরে পদত্যাগ করতে বাধ্য হবেন। নতুন সংসদ গঠিত হলে যে দলে ক্ষমতায় আসুক না কেন, উনি পদত্যাগ করতে বাধ্য হবেন, ওনাকে সরিয়ে দেওয়া হবে। সুতরাং উনি এই হাস্যকর কথাবার্তা বলে কি বোঝাতে চেয়েছেন উনি সেটা ভালো জানবেন। এরপরে অবস্থা কি দাঁড়ায়, উনি পদত্যাগ করলেই উনি নিষ্কৃতি পাবেন। যদি উনি ওনার সম্পর্কে বহু আগে থেকেই দুর্নীতিতে লিপ্ত হওয়ার অভিযোগ পাওয়া গেছে, যদি এই সমস্তগুলো প্রমাণিত হয়, তাহলে ওনার ভাগ্যে কি ঘটবে আমরা জানি না। সাবেক রাষ্ট্রপ্রধান জনাব আব্দুল হামিদ সম্পর্কে, অ্যাডভোকেট আব্দুল হামিদ সম্পর্কে ইতিমধ্যে দুদক তদন্ত কমিটি গঠন করেছে, দুদক তদন্ত চালিয়ে যাচ্ছে। কাজেই শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের ভাগ্যে কি আছে আমরা জানি না। আগামী সরকারই বলে দেবে, আগামী পরিস্থিতি বলে দেবে। যাই হোক, দেশে কোনো রকমের কোনো ব্যক্তির অসম্মান ঘটুক, ন্যায় বিচারের মাধ্যমে যারা শাস্তি পাওয়ার যোগ্য তাদের শাস্তি হোক। আমরা অন্যায়ভাবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া হোক, অপমানিত করা হোক, এটা চাই না। এই সংস্কৃতি আমরা আর চলতে দিতে চাই না। এই সংস্কৃতির পরিবর্তন হওয়া দরকার। যারা সম্মানিত তাদেরকে সম্মানের আসনেই থাকতে দেওয়া উচিত। প্রতিটা দেশেই রাষ্ট্রপ্রধানদেরকে, প্রেসিডেন্টদেরকে, প্রধানমন্ত্রী দেশকে রাষ্ট্রীয় প্রোটেকশন দেওয়া হয়। রাষ্ট্রের তরফ থেকে তাদেরকে প্রোটেকশন দেওয়া হয়, সিকিউরিটি দেওয়া হয়। বাংলাদেশেও এই সংস্কৃতি চালু হবে, এই রাজনীতি চালু হবে, আমরা এটাই প্রত্যাশা করি। সবাই ভালো থাকুন। আর শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের জীবনের আগামীতে ভালো চলুক, আমরা এই প্রত্যাশাই করি। তবে উনি যেভাবে প্রেসিডেন্ট হয়েছেন সেভাবে আর কাউকে প্রেসিডেন্ট হতে না হোক, এই প্রত্যাশাও করি। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম। আমার এই ইউটিউব চ্যানেলটির নাম ডক্টর আতাউর অ্যানালিসিস। যদি কেউ সাবস্ক্রাইব করতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আসসালামু আলাইকুম।